প্রত্যেক ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। তো প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতের বৃহত্তম বিটুমিনাস কয়লাক্ষেত্র? তো মনে রাখবে ভারতের সর্বাধিক পরিমাণে কিন্তু এই বিটুমিনাস কয়লা কিন্তু উৎপাদিত করা হয়। তো কোনটি বৃহত্তম কয়লাক্ষেত্র? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ঝরিয়া। তো এটি ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত। তো এক্সামে কিন্তু এসেছিল যে ভারতের বৃহত্তম কয়লা খনি সেটি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু ঝরিয়া, যেটি ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। এইখান থেকে দুটো প্রশ্ন কিন্তু এক্সামে বিগত পুলিশ পরীক্ষায় কিন্তু দেখা গেছে। তো প্রথম প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক লিগনাইট কয়লা ভাণ্ডার রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তামিলনাড়ু। এবার এখান থেকে ডাব্লিউবি কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সামে একটি প্রশ্ন ছিল যে কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়? তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে লিগনাইট কয়লা। তো এটাকে হচ্ছে বাদামি কয়লা বলা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো নেক্সট। সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদে সঞ্চিত থাকে কী রূপে? তো দেখো, সালোক সংশ্লেষ এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামেই সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল প্রত্যেকটা এক্সামে কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু ছিল। হোক সেটা সালোক সংশ্লেষের উপাদান বা সালোক সংশ্লেষ কোন চক্র বর্তমান, বিভিন্ন যে সমস্ত খুঁটিনাটি প্রশ্ন কিন্তু এই সালোক সংশ্লেষ থেকে হয়ে থাকে। তো দেখো, সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদে সঞ্চিত থাকে কী রূপে? সঠিক উত্তর অপশন সি, স্টার্চ রূপে। নেক্সট দেখো, 4 দাগের প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। প্রিভিয়াস ইয়ার এসছে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি। তো দেখো, সিতে হচ্ছে কার্বন, এইচতে হচ্ছে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, এনতে নাইট্রোজেন, এমতে হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এগুলি হচ্ছে সালোক সংশ্লেষ কিন্তু প্রধান উপাদান। তো বিশেষত সালোক সংশ্লেষ যে রঞ্জক পদার্থ থাকে তো সেটিকে তোমাদের এক্সামে কিন্তু জানতে চাওয়া হয়। তো মনে রাখবে ম্যাগনেসিয়াম হচ্ছে যে ক্লোরোফিল এর কিন্তু প্রধান উপাদান। এবার রিসেন্টলি পিএসসির এক্সামে কিন্তু একটি প্রশ্ন এসেছিল যে এই ম্যাগনেসিয়ামের অভাবে, সালোক সংশ্লেষ যে প্রধান উপাদান তো ম্যাগনেসিয়াম, তো এই ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের কোন রোগ ঘটে? তো অবশ্যই মনে রাখবে ক্লোরোসিস রোগ কিন্তু হয়। এই প্রশ্নটি পিএসসির রিসেন্ট এক্সামে এখানে কিন্তু ছিল। নেক্সট, ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত বহুল প্রচলিত একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, ছোটনাগপুর মালভূমি। তো ছোটনাগপুর মালভূমি কিন্তু খনিজে সমৃদ্ধ বলে একে খনিজ ভাণ্ডার বলা হয়। নেক্সট দেখো, ক্ষেত্রী প্রকল্প নিচের কোনটির উৎপাদনে বিখ্যাত? তো ক্ষেত্রী হচ্ছে কিন্তু অপশন সি, তামা। তামা উৎপাদনের জন্য কিন্তু এই প্রকল্পটি বিখ্যাত। নেক্সট, নেভেলি খনি কিসের জন্য বিখ্যাত? তো নেভেলি একটি গুরুত্বপূর্ণ কিন্তু লিগনাইট কয়লা খনি। তো অবশ্যই মনে রাখবে নেভেলি হচ্ছে লিগনাইট কয়লা খনি। আটটা থেকে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। চিত্রদুর্গ এই তাম্র খনিটি কোন রাজ্যে অবস্থিত? তো চিত্রদুর্গ হচ্ছে সঠিক উত্তর অপশান এ, কর্ণাটক। কর্ণাটক রাজ্যে কিন্তু এই তাম্র খনিটি অবস্থিত, চিত্রদুর্গ। নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরে বৃষ্টিপাত হয়? তো প্রত্যেকে জানো ট্রোপোস্ফিয়ার। সঠিক উত্তর, যে ক্ষুদ্রমণ্ডল কিন্তু বলা হয় ট্রোপোস্ফিয়ারের অপর নাম। এবং এখান থেকে অপর একটি প্রশ্ন তোমরা দেখতে পাবে, স্ট্র্যাটোস্ফিয়ার, একে বলা হচ্ছে শান্ত মণ্ডল। তো বিশেষত জেট প্লেনগুলি এই স্তর দিয়ে চলাচল করে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রাণী শ্বাসাঙ্গ থেকে একটি প্রশ্ন। শ্বাসনালীয় ফুলকা দেখা যায় যে প্রাণীতে? তো শ্বাসনালীয় ফুলকা, এই ফুলকা দেখে তোমরা কিন্তু বুঝতে পেরেছো সঠিক উত্তর হবে অপশন বি, মশা লার্ভা। নেক্সট দেখো, সালোক সংশ্লেষে ধাতুর আয়রন সংশ্লেষণে ইলেকট্রন পরিবহন করে কে? তো দেখো, ধাতুর আয়রন, তো ধাতু বলতে আমরা যে লৌহ এটাকে কিন্তু প্রধান হিসাবে কিন্তু জানি। তো এই সালোক সংশ্লেষে এই আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন পরিবহন করে সেটি হচ্ছে অপশন ডি, লৌহ। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে বহুবার কিন্তু এই প্রশ্নটি এসছে। দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির রূপান্তর কোন শক্তি থেকে কোন শক্তিতে হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে। প্রশ্নটি প্রত্যেকে ডবল স্টার দিয়ে রাখবে, এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি হলো কোন ধরনের পেশি? তো সঠিক উত্তর হচ্ছে এই প্রত্যেকটি হচ্ছে কিন্তু এটি কঙ্কাল পেশি। নেক্সট,
দেখো নিচের কোনটির রক্ত নেই কিন্তু শ্বাসকার্য চালায়? তো সঠিক উত্তর অপশন সি, হাইড্রা। তো হাইড্রার দেহে কিন্তু রক্ত নেই, কিন্তু সে সত্ত্বেও কিন্তু শ্বাসকার্য কিন্তু চালায়। নেক্সট দেখো, উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও কিন্তু সালোক সংশ্লেষ ওই চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নটি নেওয়া হয়েছে। তো দেখো সঠিক উত্তর অপশন বি, কার্বন ডাইঅক্সাইড। এবং এই কার্বন ডাইঅক্সাইড যেহেতু উদ্ভিদ ব্যবহার করে, এর বিনিময়ে কিন্তু সমপরিমাণ এই যতটা কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করছে সালোক সংশ্লেষের সময়, ঠিক সমপরিমাণ অক্সিজেন কিন্তু বায়ুতে ফিরিয়ে দেয়। তো এই জন্য কিন্তু আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কিন্তু রয়েছে। নেক্সট দেখো, বিভিন্ন শিলা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয়? অর্থাৎ গ্রানাইট যখন রূপান্তরিত হয়ে নতুন একটি পাথরে পরিণত হয়, সেটা কোন শিলা? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নিস। নেক্সট 17 দাগের প্রশ্নটাকে প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। সাব ইন্সপেক্টরের এক্সামেও কিন্তু এই প্রশ্নটি ছিল। তো লিথোস্ফিয়ারকে নিচের কোনটিকে বোঝায়? তো লিথোস্ফিয়ার বলতে কিন্তু অপশন বি, ভূত্বককে কিন্তু বোঝায়। নেক্সট শ্বাসাঙ্গ থেকে একটি প্রশ্ন, তিমি মাছ। তো তিমি মাছের এই শ্বাস যন্ত্রটি কি? ফুলকা, ফুসফুস, নাকি ফুলকা ও ফুসফুস উভয় বায়ুথলি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফুসফুস। তো এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে যে পায়রার কটি বায়ুথলি থাকে? এই যে বায়ুথলি আছে, তো পায়রার কটি বায়ুথলি থাকে? তো সঠিক উত্তর হচ্ছে 9টি বা 9। এই 9টি বায়ুথলি কিন্তু পায়রা থাকে। এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে, অবশ্যই মনে রেখো। নেক্সট প্রশ্নটি প্রত্যেকে স্টার মার্ক দেবে। দেখো সালোক সংশ্লেষ থেকেই কিন্তু প্রশ্নটি নেওয়া হয়েছে। তো সালোক সংশ্লেষের যে আলোক দশা সম্পন্ন হয় সেটি কোন অঞ্চলে? তো আলোক দশা যখনই বলবে তখন অ্যান্সার করে হচ্ছে অপশন বি, ক্লোরোপ্লাস্টের গানায়। এবং যদি অন্ধকার দশা বলে তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্টোমায়। তো এই দুটোর মধ্যে অনেকে কিন্তু গুলিয়ে ফেলে। তোমরা রাখবে রাতের বেলা অর্থাৎ অন্ধকারে কী হয়, সব কিছু স্টপ হয়ে যায়, অর্থাৎ স্ট্রোমায় কিন্তু সব কিছু স্টপ হয়ে যায়। তো সেই জন্য এটি অন্ধকার দশা, এবং বাকিটা হচ্ছে গ্রানাইট, যেটা আলো। নেক্সট, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোতে? তো কম যেহেতু সালোক সংশ্লেষের কথা, তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সবুজ আলোয়। এবং যদি বলা হয় সর্বাধিক বেশি, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে লাল আলো। চলো নেক্সট কাঁকড়া বিছে, এই কাঁকড়া বিছে শ্বাসযন্ত্রের নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বুকলাং। তো বুকলাং হচ্ছে এই কাঁকড়া বিচের কিন্তু শ্বাসযন্ত্র। নেক্সট, নিচের কোন খনিজ পদার্থটি তড়িতের অপরিবাহী? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। তো দেখো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি। তো আমরা জানি অভ্র হচ্ছে তাপ এবং তড়িতের কুপরিবাহী, অর্থাৎ তড়িৎ পরিবহন হয় না, তাই এটাকে বলা হচ্ছে তড়িতের অপরিবাহী, অর্থাৎ তড়িৎ প্রবাহের যোগ্য নয়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ডাব্লিউবি কনস্টেবলগুলোতে দেখতে পাবে। তো অ্যান্সার এরকমভাবে তোমাদের জানতে চাবে যে নিচের কোনটি তড়িৎ পরিবাহী, দিয়ে নিচে দেখবে 9টা লেখা থাকবে। তো অবশ্যই কিন্তু খেয়াল করবে। নেক্সট দেখো, সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন যেখান থেকে আসে, তো সেটি কোথা থেকে আসে? তো অক্সিজেনের উৎস কি? আমরা জানি উদ্ভিদ যখন সালোক সংশ্লেষের জন্য কী করে, জাইলেমের মাধ্যমে জল ও খনিজ লবণ মাটি থেকে শোষণ করে। তো এই যে জলের মধ্যে অক্সিজেনটা থাকে, সেখান থেকেই কিন্তু অক্সিজেনের মুক্তি ঘটে। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো নেক্সট প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝড়ঝণ্ডা ইত্যাদি সৃষ্টি হয়? তো একটু আগে কিন্তু প্রশ্নটি আলোচনা করলাম। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ট্রোপোস্ফিয়ার। নেক্সট, কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নিম্বাস। তো কিউমুলো নিম্বাস বা নিম্বাস এটি হচ্ছে গুরুত্বপূর্ণ মেঘ, যেটি বৃষ্টিপাত কিন্তু ঘটিয়ে থাকে। দেখো বায়ুমণ্ডলের স্তর থেকে যে কটি প্রশ্ন বললাম, তো সে কটি প্রশ্ন কিন্তু পরপর কিন্তু রাখা হয়েছে। দেখো বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? তো সঠিক উত্তর অপশন বি, ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে যেহেতু ঝড়ঝঞ্ঝা বৃষ্টি ইত্যাদি হচ্ছে, তাই একে বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। দেখো খুবই বেসিক প্রশ্ন, কিন্তু বহুবার এক্সামে এসেছে। কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, পাললিক শিলা। তো পাললিক শিলার একটি উদাহরণ যদি জানতে চায়, তো অ্যান্সার করবে কয়লা। নেক্সট দেখো, নিচের কোনটি আগ্নেয় শিলা
নয়। তো দেখো ব্যাসল্ট, গ্রানাইট এবং ডলোরাইট এগুলো হচ্ছে আগ্নেয়শিলা। অপশন ডি দেখো ডলোমাইট, এটি কিন্তু হচ্ছে আকরিক, লোহার কিন্তু আকরিক। নেক্সট, নিচের কোনটি উচ্চ মানের কয়লা? তো উচ্চ মানের কয়লা বলতে কিন্তু কার্বনের ভাগটা সব থেকে বেশি থাকবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যান্থ্রাসাইট। তো প্রায় 93 থেকে 94% পর্যন্ত কার্বনের পরিমাণ কিন্তু রয়েছে এই অ্যান্থ্রাসাইট কয়লায়। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তর থেকে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীকে রক্ষা করেছে। ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। এইখান থেকে কতগুলি প্রশ্ন কিন্তু আসে, পরপর বলবো, অবশ্যই মনে রাখবে। তো বায়ুমণ্ডলের প্রথম আমাদের ওজোন স্তরের যে সংকেত, এটি তোমরা মনে রাখবে যে ওজোন স্তরের সংকেত হচ্ছে O3, অর্থাৎ 3টে অক্সিজেন পরমাণু নিয়ে কিন্তু এই ওজোন স্তর গঠিত। এটা গেল। নেক্সট দেখো, ওজোন স্তর কোন এককে মাপা হয়? ওজোন স্তরের যে ঘনত্ব, এটাকে বলা হয় ডাবসন ইউনিট। এক্সামে কিন্তু আসে, প্রত্যেকে কিন্তু মনে রাখবে ডাবসন ইউনিট। এই ডাবসন ইউনিটে কিন্তু মাপা হয়। তো দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ওজোন স্তর। বায়ুমণ্ডলের অতিবেগুনি কিন্তু এই ওজোন স্তর শোষণ করে। নেক্সট, আরশোলার শ্বাসযন্ত্রের নাম কি? আরশোলার শ্বাসযন্ত্র, সঠিক উত্তর হচ্ছে অপশন এ ট্রাকিয়া। নেক্সট প্রশ্ন দেখো, পতঙ্গদের দেহে শ্বাস ছিদ্রের সংখ্যা হলো? তো প্রত্যেকটা পতঙ্গের মোটামুটি 10 জোড়া করে কিন্তু শ্বাসছিদ্র থাকে, অর্থাৎ এ অপশন এ সঠিক উত্তর। চলো নেক্সট, অ্যালুমিনিয়াম থেকে, অর্থাৎ অ্যালুমিনিয়াম যেটি কোন খনিজের আকরিক সেটি কিন্তু বলা হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি বক্সাইট। নেক্সট, নিচের কোনটি একটি পাললিক শিলার উদাহরণ? তো এটা পাবলিক হবে না, এটা পাললিক শিলা হবে। তো দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এগুলির সবকটি, অর্থাৎ ফটকিরি, সোহাগ এবং রক জিপসাম, এগুলি সবকটি কিন্তু পাললিক শিলার উদাহরণ। নেক্সট, নিচের কোনটি একটি পাললিক শিলা? তো সঠিক উত্তর অপশন বি চুনাপাথর। তো এই চুনাপাথরের রূপান্তরিত রূপ কিন্তু হচ্ছে মার্বেল, এক্সামে কিন্তু আসে। তো চুনাপাথরের রূপান্তরিত রূপ কী? তো অবশ্যই মনে রাখবে মার্বেল যে পাথর, যেটা আমরা বিভিন্ন বাড়িতে বা স্মৃতিসৌধে দেখতে পাই, তো এগুলো হচ্ছে কিন্তু এই চুনাপাথরের কিন্তু রূপান্তর। দেখো নেক্সট প্রশ্নটাই কিন্তু চলে এসছে, নিচের কোনটি রূপান্তরিত শিলার উদাহরণ? তো চুনাপাথর রূপান্তরিত হয়ে কী হয় বললাম? মার্বেল। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান কোনটি? সঠিক উত্তর অপশন বি নাইট্রোজেন। তো বায়ুমণ্ডলে নাইট্রোজেন যেহেতু সর্বাধিক পরিমাণে রয়েছে 78.04 বা 08, তো এই জন্য এটিকে বলা হচ্ছে সর্বাধিক পরিমাণ গ্যাসীয় উপাদান। নেক্সট, বাদাম পাহাড় লৌহ খনিটি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ উড়িষ্যা। প্রশ্নটি কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। এইখান থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে, যেরকম পর্যটন কেন্দ্র থেকে, শিল্প থেকে শুরু করে সমস্ত কিছু, কয়লা খনি, লৌহ খনি, তো ইত্যাদিগুলো কিন্তু তোমরা এক ঝলক দেখে রাখবে। পরীক্ষায় অপশন দেখলেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো, চ্যালকোসাইট কিসের আকরিক? প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। চ্যালকোসাইট এটি কিন্তু বিগত বছরে এসছে, তো এটি হচ্ছে অপশন সি সঠিক উত্তর তামার আকরিক। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো তোমাদের ডাব্লিউপির এক্সামের কিন্তু আর 2 থেকে আড়াই মাস কিন্তু সময় রয়েছে। তো যারা এখনও প্রস্তুতি শুরু করোনি, তো অবশ্যই কিন্তু প্রস্তুতি শুরু করে দাও, হাতে যেহেতু আর সময় নেই। তো তোমরা যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং যারা বিগত মক টেস্ট পর্বগুলো দেখোনি, অবশ্যই দেখে নেবে। সেখানে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ডিটেলসে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলোচনা করা রয়েছে। তো এখন কিন্তু আমরা কুইক রিভিশন করছি। তো আমাদের পূর্বের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো না দেখলে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু করতে তোমাদের অসুবিধা হবে। তো অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে। চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।